মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে ইতালির সম্পর্ক নতুন কিছু নয়। ইতালি দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। তবে গত বছর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর ইতালি তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। এরপর চলতি বছরের মার্চে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সম্প্রতি G7 সামিটের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার জেরে ইসরায়েল যুদ্ধে টেনে নেওয়া হয়েছে। মেলোনি আরও বলেন, ইসরায়েলের এই যুদ্ধ ফিলিস্তিন যোদ্ধাদের একটি ফাঁদ, যা কাজে দিচ্ছে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিনিময়ে ইতালি বিপুল পরিমাণ অর্থ আয় করছে। পরিসংখ্যান সংস্থা আইস্ট্যাটের তথ্য অনুযায়ী গেল বছরের শেষ 3 মাসে ইতালি ইসরায়েলের কাছে $23 লাখ অস্ত্র বিক্রি করেছে। 2023 সালের ডিসেম্বরে 13 লাখ ইউরোর সমমূল্যের অস্ত্র বিক্রি হয়েছে, যা 2022 সালের একই মাসের তুলনায় 3 গুণ বেশি। ইসরায়েলের তথাকথিত আত্মরক্ষার নামে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার উৎসব চালিয়ে যাচ্ছে। এর ফলে অন্তত 37,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রবিবার কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিলেও অতীতে তারা বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। গাজায় 8 মাস ধরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিমা নেতাদের অনেকেই ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছেন। তবে ইতালিতে ফিলিস্তিনের সমর্থনে মিছিল হয়েছে এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। তবুও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষেই কথা বললেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।